ওয়েলকাম টু স্টক স্টাডি নিফটি ব্যাংক নিফটির নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের মার্কেটে আমরা একটা সাইডওয়েজ মুভমেন্ট দেখেছি। মার্কেটের উপরের দিকে যে ইম্পর্টেন্ট লেভেল ছিল লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমি যেমনটি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে উপরের দিকে 22,400 থেকে 450 এবং আমি যে লোয়ার লেভেল থেকে পজিশন ক্যারি করেছিলাম আমি গতকাল অ্যানালিসিস ভিডিওতে ক্লিয়ারলি মেনশন করেছিলাম যে বাজার যদি 22,400 থেকে 450 এই লেভেলে আসে আমি আমার পজিশন ক্লোজ করব, যেটা 21,950 লেভেল থেকে আমি হোল্ড করছিলাম। এখান থেকে মার্কেটের আজকে অলমোস্ট একটা সাইডওয়েজ মুভমেন্ট হয়েছে এবং সাইডওয়েজ মুভমেন্ট হলেও লাস্ট দিনের যে ক্লোজিং লেভেলের উপরেই কিন্তু মার্কেট এখানে টাইম স্পেন্ড করেছে, সারাদিন এই রেঞ্জের মধ্যে ছোট রেঞ্জ বানিয়েছে। গতকাল অ্যানালিসিস ভিডিওতে আমরা এক্সপেক্ট করেছিলাম মার্কেটের উপরের লেভেলে যদি আসে, উপরের লেভেলে এই লেভেলে প্রফিট বুকিং লেভেল, নিচের লেভেল যদি আসে 22,300-360 লেভেল, এখানে কিন্তু বাইং লেভেল হবে। মার্কেটের ছোটো কোয়ান্টিটিতে বড় কোনো ট্রেড সেট আপ নেই এখান থেকে, কারণ মার্কেটে অনেকটা নিচে থেকে একটা র্যালি দিয়েছে, মার্কেটের উপরের দিকে একটা বড় মুভমেন্ট আমরা পেয়েছি। তো কোনো ক্র্যাশ নয়, কিচ্ছু নয়, বাট বাজারে যেটা একটা নতুন ঘটনা ঘটেছে সেটা হচ্ছে ইন্ডিয়া ভিক্স যদি আমরা দেখি, ইন্ডিয়া ভিক্স আজকে 20% ডাউন। ইন্ডিয়া ভিক্স যদি আমরা দেখি, ইন্ডিয়া ভিক্স 20% ডাউন, মানে এখানে আপনারা যদি আমরা ইন্ডিয়া ভিক্সকে আরেকবার দেখাই, দেখুন ইন্ডিয়া ভিক্স 19.72% ডাউন প্রথমে যেটা আছে ইন্ডিয়া ভিক্স। তো আজকে ইন্ডিয়া ভিক্সের একটা সাডেন নিচের দিকে মুভমেন্ট হয়েছে এবং যদি ইন্ডিয়া ভিক্সের নিচের দিকে মুভমেন্ট হয় তার ফলে কি হতে পারে, দেখুন কি হবে কি না হবে, ইন্ডিয়া ভিক্স এই সময় এভাবে মিলছে না। তবে একটা জিনিস আমি বলতে পারি যে প্রিমিয়াম ডিকে কিন্তু খুব খতরনাকভাবে আজকে হয়েছে। মার্কেটে যারা ইন্টারে ট্রেড করেছে তারা বুঝতে পেরেছেন যে মার্কেট উপরের দিকে মুভমেন্ট হচ্ছে, নিচের দিকে মুভমেন্ট হচ্ছে, আলটিমেট কল পুট দুটোরই প্রিমিয়াম এখানে ড্রাস্টিক্যালি ফল হয়েছে, খুব খারাপভাবে ফল হয়েছে। তো ইন্ডিয়া ভিক্স যদি নিচে থাকে সেক্ষেত্রে মার্কেটের প্রিমিয়াম ডিকেটা খুব বেশি হয়। এবার আজকে ইন্ডিয়া ভিক্স 20% কমে গেছে, আগামী দিনে মার্কেটে এখান থেকে ইন্ডিয়া ভিক্স যদি বাড়ে, দেখুন ইন্ডিয়া ভিক্স বাড়া মানে এই নয় যে মার্কেটের ফল হবে, মার্কেট সেখান থেকে বাড়তেও পারে। ইন্ডিয়া ভিক্স যদি বাড়ে দ্যাট মিনস ভোলাটিলিটি যদি বাড়ে মার্কেটে, সেক্ষেত্রে অপশান বায়ারদের স্টপ লস ট্রিগার খুব বেশি হবে, কারণ প্রিমিয়াম তো কম থাকবে। আর যদি প্রিমিয়াম কম থাকে তাহলে এখান থেকে যদি দেখুন মার্কেটে যদি আপনি অপশানের প্রিমিয়াম কম হয় সেক্ষেত্রে আপনার খুব ছোট মুভমেন্টে অপশানের প্রাইসের মুভমেন্ট বেশি হবে। আগে যেখানে একটা মুভমেন্ট হলে সেখানে অপশানের প্রাইস যদি 10 টাকা বাড়তো, এখন আর সেই সেম মুভমেন্ট 20 পয়েন্ট 30 পয়েন্ট মুভমেন্ট হলে অপশানের প্রাইস কিন্তু সেখানে 15 টাকা 20 টাকা বেড়ে যাবে এবং সেখানে যখন নিচের দিকে উল্টো দিকে মুভমেন্ট হবে সেদিকে স্টপ লসও ট্রিগার হবে। তো এটা মাথায় রাখতে হবে। কিন্তু এই যে জায়গায় ইন্ডিয়া ভিক্স আছে এখান থেকে বাজারে একটা ট্রেন্ডিং মুভমেন্ট হবে, সে ট্রেন্ডিং মুভমেন্ট উপরের দিকে হবে কি নিচের দিকে হবে সেটা আগামী দিনে দেখা যাবে। এবং এখনও পর্যন্ত বাজার যে সিচুয়েশানে আছে নিচের দিকে 22,300 ইভেন 22,250 পর্যন্ত যদি বাজার আসে, একবার এই লেভেলে এলে বাইং অপরচুনিটি হবে এবং 22,200-250 নিচে যদি বাজার সাস্টেন করে, নিচে যদি একদিনের ক্যান্ডেল ক্লোজ দেয়, দেন আগামী দিনে আমরা পজিশনাল বেসিসে এখান থেকে আবার সেল সাইডে ট্রেডের কথা ভাবতে পারি। আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব যদি সেরকম সিনারিও তৈরি হয়। এখনও পর্যন্ত আজকে নিফটি, ব্যাঙ্ক নিফটি, ফিন নিফটি, মিড ক্যাপ ইন্ডেক্স যাই দেখি আমরা, সেখানে কিন্তু বাজার একটা রেঞ্জের মধ্যে থাকলেও ব্যাঙ্ক নিফটি একটু উইক, আমি একটু পরে আপনাদের সঙ্গে ডিসকাস করবো। বাজার একটা রেঞ্জের মধ্যে থাকলেও বাজার কিন্তু প্রিভিয়াস ডে যে ক্লোজিং তার উপরে ট্রেড করছে, দ্যাট ইজ কোনো অসুবিধা বাজারে নেই। তো এখান থেকে যদি আমরা দেখি ছোটোখাটো মুভমেন্ট নিচের দিকে এলে সেখানে বাইং অপরচুনিটি হবে। আর নিফটির ক্ষেত্রে আগামীকালের জন্য ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, আগামীকাল ব্যাঙ্ক নিফটি এক্সপায়ারি, ব্যাঙ্ক নিফটি আমি আপনার সঙ্গে ডিসকাস করবো। দেখুন নিফটির ক্ষেত্রে সেম গতকালের যেরকম সিনারিও ছিল যে ওপেনিংয়ের সঙ্গে সঙ্গে মার্কেটে একটা সেলিং প্রথম 5 মিনিটে এবং তারপরে সারাদিন মার্কেট উপরে গেছে এবং একদম দিনের শেষে এই লেভেলটাকে ব্রেক করেছিল। আজকে মার্কেট কী হয়েছে, আজকে দেখুন মার্কেট সেই একই রকম চার্ট প্যাটার্ন যদি আপনি চিনতে পারেন, ডেলি বেসিস যখন আপনি ট্রেড করছেন চার্ট প্যাটার্ন দেখলে আপনি বুঝতে পারবেন যে মার্কেট দেখুন প্রথমে ওপেন হয়েছে যে আমাদের টার্গেট ছিল 400-450 কাছাকাছি, 22,450 কাছাকাছি বাজার এখানে ওপেন হয়েছে। ওপেনিংয়ের পরে দেখুন নিচে এসছে, সাপোর্ট নিয়েছে কোথায়, লাস্ট দিনের ক্লোজিং, এখানে সাপোর্ট নিয়ে বাজার উপরে গেছে এবং যেখানে লাস্ট টাইম এখানে যে হাই বানিয়েছিল সেই হাইয়ের কাছাকাছি গেছে, নিচে এসছে, সেই হাইয়ের কাছাকাছি যেতে পারেনি, বাজার এখানে উইকনেস দেখিয়েছে এবং ডে লোর কাছে এসে ক্লোজ দিয়েছে এবং একটা পরিষ্কার একটা রেঞ্জ বানিয়েছে। তো আগামীকাল যদি বাজার এই রেঞ্জের মধ্যেই ওপেন হয়, ওপেন হওয়ার পরে যদি নিচের দিকে মুভমেন্ট হয় 22,350 নিচে বাজার এখানে নিচের দিকে ছোটোখাটো কোয়ান্টিটিতে প্ল্যান করা যেতে পারে, সেক্ষেত্রে 22,300 22,280 পর্যন্ত টার্গেটের জন্য। বাট অ্যাগ্রেসিভ সেল কিন্তু আমি করছি না পার্সোনালি নিজে, কারণ বাজার যদি নিচে আসে সেক্ষেত্রে বাইং অপরচুনিটি। দেখুন যদি আপনি এই বাজারে
কোনো একদিকে ডাইরেকশানে থাকেন। ধরুন বাজার যখন নিচে আসছে সাপোর্ট লেভেলের কাছে, সেখানে যদি আপনি বাই করেন, রেজিস্ট্যান্স লেভেলের কাছে সেল করছেন, নিচে আসছে সাপোর্ট লেভেলের কাছে বাই করছেন, রেজিস্ট্যান্স লেভেলের কাছে সেল করছেন, দ্যাট ইজ কিন্তু অসুবিধা নেই আপনার। ছোটো ছোটো কোয়ান্টিটিতে ছোটো ছোটো প্রফিট আপনি এখানে করতে পারবেন। বাট যদি আপনি বাজারে এদিকেও মুভমেন্ট নেবেন, এদিকেও মুভমেন্ট নেবেন, এদিকেও মুভমেন্ট নেবেন, এদিকেও মুভমেন্ট নেবেন, এটা করতে চান, তাহলে কিন্তু আপনার ডিস্টার্ব হয়ে যাবে, আপনার সিস্টেম খারাপ হয়ে যাবে। সকালে যখন মার্কেট ওপেন হয় 9:15 মার্কেট ওপেন হওয়ার পরে 9:10-12 নাগাদ, 9:10-12 মার্কেট ওপেন হওয়ার আগেই আমি কিন্তু এরকম সিনারিও হবে আজকে শেয়ার করেছিলাম। প্রিমিয়াম মেম্বাররা জানেন, স্টক স্টাডিজ সাপোর্টার যে গ্রুপ আছে তারা জানেন যে এখানে আমি এরকমটি শেয়ার করেছিলাম। যারা স্কিল ট্রেডার তারা উপরের লেভেলে এখানে সেলও করতে পারে আজকে মার্কেটে, কারণ মার্কেট উপরে গেলে সেখানে সেলিং করতে পারেন, লোয়ার লেভেলে এলে সেখানে বাইং হবে, এবং 22,350 এই লেভেল আমি ডিসকাস করেছিলাম। মার্কেটে স্কিল না থাকলে এই মার্কেটে ট্রেড করা যাবে না, বাট একটা ডাইরেকশান যদি কেউ কাজ করে সেখানে কিন্তু নিচে এলে বাইং অপরচুনিটি, সেটা কিন্তু ছোটোখাটো কোয়ান্টিটিতে বাই করা গেছে, ঠিক আছে। তো আগামীকাল যদি মার্কেট নিচে আসে উইক থাকবে, বাট সেলিং অপরচুনিটি আমি খুব বেশি দেখছি না মার্কেটে। নিচের দিকে 22,250, 22,300, 250 এসব লেভেলের কাছেও যদি একবার আসে, সেক্ষেত্রে কিন্তু আমি একবার ছোটো স্টপ লসের বেসিসে বাইং অপরচুনিটি খুঁজবো, যদি রিভার্সাল সাইন দেখায়। যদি এরকম কন্টিনিউ ফল হয় সেক্ষেত্রে তো আমি বাইং অপরচুনিটি খুঁজবো না। কিন্তু ধরুন এসে কোনো রেঞ্জ বানালো, বা কোনো ডাবল বটম, বা অন্য কোনোভাবে কোনো এখানে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে হ্যামার যা কিছু তৈরি যদি করে, সেরকম কিছু দেখি আমি, সেক্ষেত্রে আমি সেখানে বাইং অপরচুনিটি খুঁজবো। এবং আমার যে পজিশান ছিল আমি সেটা ক্লোজ করেছি, নতুন করে ছোটোখাটো কোয়ান্টিটিতে ইন্টারডে বেসিসে এখন কাজ করবো, ট্রেন্ডিং মুভমেন্ট হলে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন তো আমি করি না, জাস্ট অ্যানালিসিস পারপাস আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, অনেক লাইক সাপোর্ট আপনাদের থেকে পেয়েছি, কমেন্ট পেয়েছি, আরও এইভাবে লাইক করতে থাকুন, সাপোর্ট করতে থাকুন, আগামী দিনে আরও ভিডিও আসবে। আজকে সকালে মার্কেট ওপেন হওয়ার আগে একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম একটা ইম্পর্টেন্ট স্টক নিয়ে, এবং সেই স্টকের খুব ভালো রেজাল্ট হয়েছে বলে আমার মনে হয়েছিল, এবং স্টকটি আমি রেজাল্টও শেয়ার করলাম। 4 মিনিটের ভিডিও, আপনারা গিয়ে চেক করতে পারেন। স্টকটির আজকে 20% মুভমেন্ট হয়েছে, আপনারা গিয়ে একবার চেক করতে পারেন। তো এই হচ্ছে নিফটি। উপরের দিকে নিফটি যদি এখানে 22,400, 420 উপরে সাস্টেন করে, 450 কিন্তু এখানে রেজিস্ট্যান্স লেভেল। ইভেন এখানে 450 যদি উপরে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে 22,480, 500 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। উপরের দিকে অ্যাগ্রেসিভ মুভমেন্ট যেমন দেখছি না, নিচের দিকে মুভমেন্ট হলে সেক্ষেত্রে বাইং অপরচুনিটি খুঁজবো আগামীকালের জন্য, কারণ বাজারে অনেকটা মুভমেন্ট উপরের দিকে হয়েছে। হওয়ার পরে যদি ছোটোখাটো কারেকশন আছে, সেখানে আমি বাইং অপরচুনিটি খুঁজবো। বাট আবারও বলছি, যদি কোনো রিভার্সাল সাইন এখানে দেখায়, না হলে কিন্তু কোনো বাইং অপরচুনিটি হবে না। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটিও গতকালের সেম প্যাটার্ন আজকেও রিপিট করেছে। তো প্যাটার্ন আপনাকে চিনতে হবে। সেম প্যাটার্ন কি, মার্কেট প্রথমে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে মার্কেটে দেখুন এখানে নিচে এসে রেঞ্জ বানিয়ে দিয়েছে। আজকে মার্কেট ওপেন হচ্ছে সেম ধরনের ক্যান্ডেল, দেখুন একটা হেভি সেলিং এখানে এসছে ইন্টারডেতে, তারপরে দেখুন এখানে নিচে, মানে এখানে যারা ট্রেড করবে কিছু করার নেই, অনলি প্রিমিয়াম ডিকে। এখানে যারা ট্রেড করেছে অনলি কিছু করার নেই, প্রিমিয়াম ডিকে। খুব ভালো মুভমেন্ট হয়নি, মনে হয়েছে ব্রেকআউট হবে মনে হয়েছে, বাট মাথায় রাখতে হবে প্রথমে 5 মিনিট, আমি কালকে এই সাইকোলজি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে প্রথমে 5 মিনিটে ক্যান্ডেল যদি এরকম রেড হয়, এই ক্যান্ডেল যতক্ষণ হাই না ব্রেক করবে উপরের দিকে, ততক্ষণ কিন্তু বাইং সাইডে প্ল্যান করা মুশকিল হয়ে যায়, কারণ এখানে বড় প্লেয়ার সেল করেছে, বড় ক্যান্ডেল সেল হয়েছে। তো ব্যাঙ্ক নিফটি কম্পারেটিভলি উইক। এবং যদি আমি অপশানের চার্ট দেখি, আজকে যদি আমি ওপেন ইন্টারেস্টের চার্ট দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ওপেন ইন্টারেস্ট কী বলছে। ব্যাঙ্ক নিফটি যদি আমরা এখানে ওপেন ইন্টারেস্ট যেটা দেখি, আজকে ইন্টারে যদি চেঞ্জ দেখি, দেখুন এটা ইন্টারের চেঞ্জ, এটা আপস্টক প্ল্যাটফর্মে আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছি। আর আপস্টকে যারা অ্যাকাউন্ট ওপেন করবেন, অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকে, সেই লিঙ্কের থ্রু আপনি অ্যাকাউন্ট ওপেন করে যে অপশনে ট্রেড করেন, সেক্ষেত্রে প্রিমিয়াম গ্রুপের অ্যাক্সেস আপনার সম্পূর্ণ ফ্রি থাকবে যদি আপনি ট্রেড করেন। এছাড়াও একটা ছোটো প্রিমিয়াম দিয়ে প্রিমিয়াম গ্রুপে জয়েন হওয়া যায়, বা স্টক ট্রেড সাপোর্টার গ্রুপে জয়েন হওয়া যায়। লার্নিং গ্রুপ, ওখানে লার্নিংই থাকে মোস্ট প্রবাবলি, এবং বিভিন্ন সেট আপ থাকলে আমি শেয়ার করতে থাকি, ডাইরেক্ট কল আমি ওখানে প্রোভাইড করি না। এই জন্য বারবার আমি আপনাদেরকে বলি, যারা মার্কেটে 2 মাস 6 মাস 1 বছর ট্রেড করছেন, তারাই ওখানে জয়েন হতে পারেন। সেক্ষেত্রে বিভিন্ন স্টকের ক্ষেত্রে আজকে যেমন বেশ কয়েকটি স্টক শেয়ার করেছিলাম, তার মধ্যে নবীন ফ্লোরিন খুব ভালো একটা মুভমেন্ট দিয়েছিল, আরও 2-1টি স্টক মুভমেন্ট দিয়েছে। এরকম স্টক আমি দিতে থাকি ওখানে, বিভিন্ন সময় বিভিন্ন সেট আপ তৈরি হলে আমি শেয়ার করতে থাকি, যেমনটা আমি আফটার মার্কেট এখানে শেয়ার করি। তো এরকম ভিডিও বানিয়ে শেয়ার করি না, বাট ওখানে কিন্তু ইন্টারেক্ট কমেন্ট্রি বিভিন্ন লেভেল আমি শেয়ার করতে থাকি। আপনারা গিয়ে এখানে আপস্টকে অ্যাকাউন্ট ওপেন করে ওখানে অপশনে ট্রেড করে আপনি ওখানে জয়েন হতে পারেন। কোনো জোড়াজুড়ি কিছু নয়, চাইলে জয়েন হতে পারেন, না চাইলে যারা ট্রেড করছেন ভালো ভিডিও দেখো আপনি চাইলে করতে পারেন। নিজের নলেজ ইমপ্রুভ করলে সেটাও আপনি নিজেও থেকেও ট্রেড করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন ব্যাঙ্ক নিফটি যদি আমরা এখানে চার্ট দেখি, এখানে এটা ওপেন ইন্টারেস্ট আজকে ইন্টারে বেসিসে সব থেকে বেশি ওপেন ইন্টারেস্ট এখানে কল সাইডে যদি দেখি, দেখুন এখানে গ্রিন যেগুলো আছে, যেগুলো কল সাইডে ওপেন ইন্টারেস্ট
তো কল সাইডে ওপেন ইন্টারেস্ট কোথায় বেশি? 48,000, দ্যাট মিনস 48,000 আমার রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে। নেক্সট কোথায়? 48,100, তাহলে 48,100ও আমার রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে। 48,100, 48,000 রেজিস্ট্যান্স লেভেল। সাপোর্ট কোথায়? সেম 48,000 আমার সাপোর্ট লেভেল, রেড যে বারটা আছে 48,000, এখানে সব থেকে বেশি ওপেন ইন্টারে বেশি আজকে তৈরি হয়েছে। এখন যদি আমরা সাপোর্ট দেখি, নেক্সট যদি আমরা এখানে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কলের ওপেন ইন্টারেস্ট দেখি কোথায় সব থেকে বেশি? 48,500, বাদ দিন, এই জায়গাটাতে কিন্তু গন্ডগোল আছে। গন্ডগোল মানে কি? দেখুন এখানে আজকে সব থেকে বেশি ওপেন ইন্টারেস্ট 48,100 কল সাইডে হয়েছে। তাই কল সাইডে যদি 48,100 যারা কল রাইটার আছে, যারা এখানে কল রাইট করেছে, তারা যদি এখান থেকে আনউইন্ডিং করে, তারা যদি এখান থেকে পালাতে স্টার্ট করে, তাহলেই কিন্তু এখান থেকে উপরের দিকে মুভমেন্ট পসিবল। সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি 48,300 থেকে 350 পর্যন্ত টার্গেট আমি দেখতে পারি, যেটা 48,100 উপরে, এবং 48,100 উপরে যদি মুভমেন্ট হয় সেক্ষেত্রে 150-200 পয়েন্টের মুভমেন্ট আসতে পারে। নিচের দিকে দেখুন পুট সাইডে ওপেনটা সব থেকে বেশি 48,000, ঠিক আছে। এবার পুট সাইডে যদি 48,000 যারা এখানে পুট রাইট করে গেছে, এরা যদি এখান থেকে পালাতে স্টার্ট করে, তাহলে এখান থেকে ব্যাঙ্ক নিফটি 48,000 নিচে কিন্তু 47,750 থেকে 700, 47,700 পর্যন্ত আসতে পারে। নিচের দিকে দেখুন সেরকম করেও কিন্তু এখানে পুটের যে পজিশান সেরকম অতটা নেই, যতটা কলের পজিশান এদিকে বেশি আছে। তো কলের এখানে রাইটার বেশি আছে, পুটের রাইটার কম আছে থাকলেও, আর কল থেকে এখান থেকে সব এক্সিট হয়েছে। যদি কল সাইডে দেখি, এখানে কল সাইডে কিন্তু ইন দ্য মানিতে আমরা এক্সিট দেখতে পাচ্ছি, কালকে এক্সপায়ারি। তো এক্সপায়ারির দিনে এটা মাথায় থাকবে, সেই হিসেবে আমরা ট্রেড প্ল্যান করতে পারি। দ্যাট মিনস 48,000 আমার এখন ইম্পর্টেন্ট লেভেল ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। 48,000 লেভেল যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে নিচে 47,900 লেভেলকে ব্রেক করে, এখানে আরও 100 পয়েন্ট, আজকে যে লো ছিল 47,900, তাহলে কিন্তু নিচের দিকে আমার 47,750 থেকে 700 একটা টার্গেট ব্যাঙ্ক নিফটি দেখাতে পারে, ছোটো কোয়ান্টিটিতে ট্রেড প্ল্যান করা যেতে পারে। উপরের দিকে 48,100 আমি মার্ক করে নিচ্ছি, এখানে 48,100 লেভেল যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে উপরের দিকে, যদি আনওয়াইন্ডিং হতে স্টার্ট করে, পালাতে স্টার্ট করে, এখানে কল সাইডে যারা বিল্ড আপ করেছে, এখানে যা ওয়াই যারা কল সাইডে তৈরি হয়েছে তাদের জন্য, মানে যারা এখানে সেলার যারা আছে তারা যদি পালাতে স্টার্ট করে, তাহলে উপরের দিকে 48,350 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। দেখুন সব থেকে ভালো হবে যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে নিচের দিকে এখানে ফ্ল্যাট ওপেন হওয়ার পরে যে কোনো একদিকে রেঞ্জ ব্রেক করে, তবে কিন্তু একটা ট্রেড সেট আপ পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু মাথায় নজর রাখতে পারেন। এখানে কিন্তু বেশি কিছু করেনি, উপরের দিকে বড় বড় ক্যান্ডেল মানে রেজিস্ট্যান্স, এখানে সেলার আছে। তো এই লেভেলের উপরে বা লোয়ার লেভেল থেকে উপরে গিয়ে এখানে যদি মুভমেন্ট এভাবে একটা রেঞ্জ বানিয়ে উপরের দিকে মুভমেন্ট হয়, দেন এখানে ফার্দার উপরের দিকে মুভমেন্ট দেখাবে। আদারওয়াইজ ছোটোখাটো কারেকশান এলে এখান থেকে ছোটোখাটো নিচের দিকে মুভমেন্টের জন্য প্লে করা যেতে পারে। বড় কোনো ট্রেড সেট আপ আমি দেখছি না, ঠিক আছে। যদি ইন্টারে বেসিসে তৈরি হয় অবশ্যই আমি শেয়ার করবো। ইন্টারে বেসিসে আমি একটা ইম্পর্টেন্ট ইন্ডেক্স যেটা মিড ক্যাপ নিফটি, আমি গতকাল আপনার সঙ্গে শেয়ার করেছিলাম, আজকে মিড ক্যাপ ইন্ডেক্স একটা ট্রেড সেট আপও ছিল, আমি শেয়ারও করেছিলাম, আমি নিজেও পার্সোনালি ট্রেড করেছিলাম। বাট মার্কেটের যেখানে নিফটি ব্যাঙ্ক নিফটিতে ভালো মুভমেন্ট নেই, সেখানে মিড ক্যাপ ইন্ডেক্সে কিন্তু পজিটিভ সাইডে দেখুন এখানে ওপেনিং রেঞ্জকে ব্রেক করেছিল। দ্যাট মিনস এখানে স্ট্রেংথ আছে কম্পারেটিভলি। যদি আপনি ভাবেন, দেখুন নিফটি ব্যাঙ্ক নিফটি তার ওপেনিং রেঞ্জকে ব্রেক করতে পারেনি, বাট মিড ক্যাপ ইন্ডেক্স এখানে ওপেনিং রেঞ্জকে ব্রেক করেছিল, করে উপরের লেভেলে মুভমেন্ট দিয়েছে। এবং এখান থেকে যদি আপনি দেখেন এখানে 15-20 পয়েন্টের মুভমেন্ট হয়েছে উপরের দিকে, ঠিক আছে। এবং যদি আমরা দেখি এখান থেকে দেখুন উপরের দিকে যে মুভমেন্ট হয়েছে, আমাদের লেভেল ছিল 10,785 উপরে গেলে উপরের দিকে একটা মুভমেন্ট হবে, এবং উপরের দিকে আমরা এখানে 15-20 পয়েন্টেরই মুভমেন্ট পেয়েছি 808। এবং এখানে গিয়ে আমি প্রফিটও বুক করতে বলেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে যা হয়েছে প্রফিট বুক করে নিন, স্টেল করে নিন, এখানে কিছু করার নেই। তো এই মিড ক্যাপ ইন্ডেক্সের উপর নজর রাখতে পারেন। আগামীকাল যদি এখানে ফ্ল্যাট ওপেন হয়, যদি নিচের দিকে মুভমেন্ট হয়, এখানে একটা ট্রেন লাইন আপনি ড্র করে নিতে পারেন। সিম্পল দেখুন এখানে একটা ট্রেন লাইন এভাবে ড্র করে নিতে পারেন। তো এই ট্রেন লাইনের কাছাকাছি যদি আসে, যদি এখানে 17,786 কাছে ক্লোজ হয়েছে, এখানে 17,700 কাছে যদি আসে, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে একটা ট্রেড প্ল্যান হতে পারে। ছোটো স্টপ লসের বেসিসে, স্টপ লস হচ্ছে এই সুইং লোর বেসিসে, মানে 10,760 থেকে 10,750 এখানে স্টপ লসের বেসিসে একটা ট্রেড প্ল্যান দেখা যেতে পারে যদি সেট আপ তৈরি হয়। এবার আপনারা কে কীভাবে ট্রেড সেট আপ করেন, যেভাবে করেন সেভাবে দেখবেন। তবে এই লেভেলটা কিন্তু এখানে ওয়াচ করতে পারেন, কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন আমি করছি না। এখান থেকে এই লেভেলটা নজর রাখবেন। এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হলে 10,800 উপরে যখনই এখানে
10,810 উপরে যখনই মুভমেন্ট হবে এখানে সাস্টেন করবে উপরের দিয়ে কিন্তু এখান থেকে 30-40 পয়েন্টের 10,840-850 পয়েন্টের একটা মুভমেন্ট এখানে দেখাতে পারে। সেক্ষেত্রে মিড ক্যাপ ইন্ডেক্সের যখন মুভমেন্ট হয় তার প্রিমিয়ামের খুব ভালো মুভমেন্ট হয়, এটা আমি দেখেছি। আজকেও যখন এখানে 20 পয়েন্টের মুভমেন্ট হয়েছে, প্রিমিয়ামের 10-12 পয়েন্টের মুভমেন্ট কিন্তু হয়েছে। দ্যাট মিনস এক লটে যদি কেউ কাজ করে সেক্ষেত্রে 750 থেকে এখানে 1000 টাকার মুভমেন্ট কিন্তু সে পেয়ে গেছে। তো এইভাবে আপনাকে ইন্টারে বেসিসে যখনই ছোটো স্টপ লস বেসিসে যখনই অপরচুনিটি হবে সেখানে আপনাকে ট্রেড সেট আপ দেখতে হবে। দেখুন, যদি আমরা এখানে কয়েকটি স্টক দেখি, স্টকের ক্ষেত্রে দুটো স্টক আমি আপনার সঙ্গে শেয়ার করছি। একটা হচ্ছে ওবেরয় রিয়ালিটি। ওবেরয় রিয়ালিটি যদি চার্ট দেখি, আজকে স্টকটিতে খুব ভালো মুভমেন্ট হয়েছে এবং গতকালের হাইয়ের উপরে ক্লোজ দিয়েছে। স্টকটি আমার ভালো লাগছে, কিন্তু উইথ ভলিউম এখানে স্টকের মুভমেন্ট হয়েছে। তো স্টকটি নজর রাখতে পারেন। আগামীকাল যদি এখান থেকে ছোটোখাটো মানে গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেন হলে 1460-1450 পর্যন্ত সাপোর্ট লেভেল থাকবে। তো গ্যাপ ডাউন ওপেন হলে সাপোর্ট লেভেলের কাছে যদি কোনো রিভার্সাল থাকে ইন্টারডে চার্টে 5 মিনিট 15 মিনিটের চার্টে, সেক্ষেত্রে সেখানে অপরচুনিটি হতে পারে বাইং সাইডে, অথবা এখানে ব্রেকআউট হওয়ার পরে দ্যাট মিনস আজকের যে হাই লেভেলকে ব্রেক করলে উপরের দিকে এখান থেকে 1500-20 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। স্টকটির উপর নজর রাখতে পারে। সঙ্গে নভিন ফ্লোরিন আজকে আমাদের এখানে পজিশান ছিল, আমি এখানে ট্রেড সেট আপ দেখেছিলাম, শেয়ারও করেছিলাম, নিজেও এখানে ট্রেড করেছি আমি। তো স্টকটি ইন্টারডে বেসিসে যখন লেভেল ব্রেক করে এখানে 3320-25 লেভেল, সেখান থেকে উপরের দিকে মোটামুটি ইন্টারডে বেসিসে 40-50 পয়েন্টের মুভমেন্ট আমরা পেয়েছি। এখানে প্রায় 1.5% মুভমেন্ট এখানে আমরা ক্যাপচার করেছি। তো স্টকটি দেখুন উপরের দিকে এখন যে রেজিস্ট্যান্স লেভেল 3410 থেকে 3415, ঠিক আছে। উপরের দিকে মুভমেন্ট হলে এই লেভেলের উপরে যদি সাস্টেন করে স্টকটি মুভমেন্ট হতে পারে, অথবা এই লেভেল থেকে যদি নিচে আসে মোটামুটি 3330-40 পর্যন্ত, সেক্ষেত্রে স্টকে একটা ইন্টারে বেসিসে বাইং অপরচুনিটি হতে পারে। তো নিচের দিকে ছোটো স্টপ লসে পেয়েছে। উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল 3420, 15 থেকে 3420 এই লেভেলের উপরে যদি সাস্টেন করে সেক্ষেত্রে উপর দিকে মুভমেন্ট, অথবা যদি ছোটোখাটো এখানে কারেকশানও হয়, ছোটোখাটো কারেকশান এলেও এই স্টকে দেখুন সুইং লোটা আপনারা এখানে ফলো করতে পারেন। এই সুইং লো দেখুন এটা একটা আছে, এটা একটা আছে। এই সুইং লো যদি ব্রেক না করে, এর যদি সাস্টেন না করে, স্টকটি আপনি আপনার ওয়াচ লিস্টে রাখুন, পজিশনাল বেসিসে স্টক কাজ দিতে পারে। এখান থেকে ট্রেন্ডিং মুভমেন্ট আসলে খুবই ভালো, সেক্ষেত্রে ইন্টারে বেসিসে কাজ করতে পারেন। নিচে এলে স্টক আপনি নজরে রাখতে পারেন, ঠিক আছে। তো যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে থাকবেন, সাপোর্ট করতে থাকুন। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।